শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবে গণহত্যার দায় করা মামলায় হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ থেকেই দেওয়া হয় এই চিঠি। কিন্তু ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার কারণে অনুরোধটি কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তের সীমাবদ্ধতাও রয়েছে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না, কারণ দিল্লি নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ বিবেচনায় রাখে। শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। অন্যদিকে ঢাকা দিল্লির প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলেছে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 3 দিন পর 8 আগস্ট শপথ নেওয়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ ধর্মীয় গুরু দালাই লামা। এতে আরো বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের প্রত্যর্পণ বিষয়ক অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে কয়েক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক ও শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে, জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।